রবিবার রেড রোডে মেগা কার্নিভাল। কাল বিকেল 4:30 থেকে কার্নিভাল শুরু। পুজো কার্নিভালে 95 থেকে 100টি পুজোর অংশগ্রহণ। কার্নিভালের মূল মঞ্চের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য পুজো কমিটিকে 2 মিনিট সময়। কার্নিভালে 20,000 দর্শকের বসার ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, কলকাতা কার্নিভালে ইউনিসেফের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত একাধিক দেশের রাষ্ট্রদূত ও বিশিষ্টজনেরা। সেজে উঠছে রেড রোড। কাল বহু প্রতীক্ষিত পুজোর কার্নিভাল। 95 থেকে 100টি পুজো কমিটি অংশ নিতে চলেছে রবিবারের কার্নিভাল অনুষ্ঠানে। বিকেল 4টে থেকে শুরু হবে এই কার্নিভাল অনুষ্ঠান। ডোনা গাঙ্গুলি নৃত্যানুষ্ঠানের মাধ্যমে এবারের কার্নিভালের অনুষ্ঠানের সূচনা হবে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত থেকে শুরু করে ব্র্যান্ড অ্যাম্বাসাডাররা থাকবেন আমন্ত্রিত প্রতিনিধি হিসাবে। ইউনিসেফকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই কার্নিভালের অনুষ্ঠানে। রেড রোডের দুপাশে থাকছে 20,000 দর্শকদের বসার জায়গা। আমি আমার চিত্র সাংবাদিক ইন্দ্রনীলকে বলবো দেখাতে। এইভাবেই দেখতে পাচ্ছেন সারি সারি চেয়ার রাখা হচ্ছে রেড রোডের দুদিকে। কোথায় কারা বসবেন তাদের জন্য জায়গা নির্দিষ্ট করে রাখা হচ্ছে। 20,000 দর্শকদের বসার ব্যবস্থা রাখা হয়েছে এই কার্নিভাল অনুষ্ঠানে। প্রত্যেকটি পুজো কমিটির জন্য 2 মিনিট সময় থাকছে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করার জন্য রেড রোডের কার্নিভালের মূল মঞ্চের সামনে। থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য প্রশাসনের একাধিক শীর্ষ কর্তারা, থাকবেন টলিউডের নায়ক নায়িকারাও। সব মিলিয়ে এখন বর্তমানে চলছে রেড রোডে শেষ মুহূর্তের প্রস্তুতি কার্নিভালের অনুষ্ঠানের। ক্যামেরা ইন্দ্রনীলের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। কার্নিভালের জন্য সব রকম ব্যবস্থা করছে পুলিশ, দাবি সিপি মনোজ ভার্মার। আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে, প্লাস আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট আছে, এছাড়া আমাদের ইমার্শন ঘাটে আমাদের ইমার্শনের টিম আমাদের থাকবে, কলকাতা পুলিশ টিম থাকবে, কর্পোরেশনের টিম থাকবে, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম থাকবে, যারা গার্বেজ ক্লিনিং করে ওদের টিম থাকবে। তো সবাই ডিপার্টমেন্টের কনসার্ন টিম থাকবে। অ্যান্ড সিকিউরিটি, ট্রাফিক প্লাস ইমার্শন, এই তিনটে নিয়েই আমাদের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট আছে। এখন অবধি যেরকম দুর্গাপূজা ফেস্টিভ্যাল